একটা হরর ভিডিও, তাও আবার সকাল সকাল। ইয়েস ভাই, রাতে দেখতে ভয় লাগে আমি জানি, তাই জন্য আমি ইচ্ছা করে ভিডিওগুলোকে সকালবেলা পাবলিশ করি, যাতে তোমরা সকালবেলা সাহস করে মনে একদম মনোযোগ দিয়ে হাতে মুড়ির বাটি নিয়ে আরামসে খেতে পারো। তো আজকে আমরা দেখতে চলেছি কিছু ভয়ঙ্কর হরর অ্যান্ড একদম এক্সট্রিমলি ক্রিপি ভিডিও, যেগুলো দেখে তোমাদের অবস্থা খারাপ হবে। ভাই আমি কি করলাম জানি না, বাট ঠিক আছে, লেটস গো। ভিডিও শুরু করার আগে ফটাফট লাইক করে দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। চলো 5 লাখ সাবস্ক্রাইবার হবে আমাদের। তো চলো শুরু করা যাক আজকের হরর ভিডিও, লেটস গো। ওকে চলো, এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও। দেখি এখানে কি বলছে। বন্ধুরা, একদিন রাতের বেলা এই লোকটা যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে এসে বাইরে থেকে জোরে জোরে কান্নার শব্দ শুনতে পায় এবং বাইরে থেকে তার পালিত কুকুরটাও চিৎকার করতে থাকে। আর এই কারণে সে জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে, কিন্তু বাইরে সে কোনো কিছুই দেখতে পায় না। তবে বলা হয়ে থাকে যে যেই ঘরের সামনে রাতের বেলা কোনো ধরনের কারণ ছাড়াই কুকুররা জোরে জোরে চিৎকার করে, ওই ঘরের সামনে কুকুররা আসলে অদৃশ্য কোনো ভূত প্রেত অথবা আত্মা। ভাই কুকুররা নিশ্চয়ই কোনো আননোন কিছু জিনিস করছে, এমন কোনো মানে নেই যে ওখানে ভূতই থাকবে। ভাই বড় রাক্ষস হতে পারে, শিয়াল হতে পারে, বাঘ হতে পারে, আরো অনেক জিনিস হতে পারে। কুকুররা যাকে তাকে দেখেই রাতের বেলা চিল্লায়। দেখার বিষয় হচ্ছে আমরা ভূতের ভিডিও দেখছি, তাই জন্য এখানে ভূতই হতে পারে দেখতে পায়, যার কারণে তারা এত জোরে জোরে চিৎকার করে। কিন্তু এই জিনিসগুলোকে আমরা আমাদের চোখে কখনোই দেখতে পাই না, যার কারণে গভীর রাতে কান্নার শব্দ শুনে এই লোকটা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এবং বাইরে এসে দেখার চেষ্টা করে যে এখানে আসলে কি হয়েছে। আর বাইরে যাওয়ার পরে ভিডিওটাতে কি কি ঘটে আপনারাই দেখে নিন। ওকে, তো ও এখন কুকুর চেল্লানোর আওয়াজ পাচ্ছে আর তার সাথে কান্নারও আওয়াজ পাচ্ছে। তুমি বুঝতে পারছো? কুকুর চেল্লানো প্লাস কান্না। ভাই ইয়েস, দেখি কি হচ্ছে ভাই এখানে। 1 মিনিট, কিছু আছে এখানে? কুকুরটা ভাই পাগলের মতো চিল্লেই যাচ্ছে। ও নিশ্চয়ই কাউকে দেখতে পেয়েছে, কোনো অদৃশ্য শক্তি টাইপের। আর এখানে কেউ একটা কাঁচ, যে তুমি দেখো, কেউ একটা কাঁদছে ও দরজার বাইরে। তুমি দেখছো কেউ একটা কাঁদছে এই পাশে। আরে দেখো, এই সাহস করে বাইরে গেছে ভাই। ভাই এই সাহস করে বাইরে গেছে, তুমি দেখো এখানে কত ভাই অন্ধকার। কাউকে তো ক্যামেরায় ধরা পড়েনি আপাতত, কিন্তু তাও এখানে কাঁদছেই। দেখো তুমি সে আওয়াজ শুনতে পাচ্ছ যে কাঁদছে ও করে। ইয়েস ভাই দেখো কাঁদছে। আর এই কি করেছে, দেখো জল গরম করেছে। এই দেখো ভাই, ও জল গরম করেছে। ওকে নিয়ে গিয়ে যে কাঁদছে তার ঘাড়ে ফেলবে নাকি ভাই, এরকম হতে পারে। এই দেখো জল গরম করে গেছে সামনে, আরো দেখছে কোনখানটা আওয়াজ আসছে। এইখানটাই চেল্লানোর আওয়াজ আসছে ভাই। তাহলে 1 মিনিট, ও গরম জল নিয়ে গেছে ফেলবে বলে মনে হয় গায়ে, বাট কাউকে তো দেখতেই পাচ্ছে না। এই দেখো গায়ে ফেলে দিয়েছে ভাই। ও গরম জল ওই ভূতটার গায়ে ফেলে দিয়েছে। সাহস দেখেছো ভাই ওর? আসলে বন্ধুরা, কান্নার আওয়াজ শুনে বাইরে আসার পরে লোকটা সেখানে কোনো কিছুই দেখতে পায় না, কিন্তু কান্নার শব্দের মাধ্যমে সে বুঝতে পারছিল যে রহস্যময় কোনো কিছু একটা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। যার কারণে সে ঘরের ভিতর থেকে গরম পানি এনে সাথে সাথেই রহস্যময় জিনিসটার গায়ের উপরে ছুঁড়ে মারে এবং পানি মারার সাথে সাথেই রহস্যময় জিনিসটা চিৎকার দিয়ে ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। আর ভিডিওটা যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে পানি মারার সাথে সাথেই রহস্যময় জিনিসটা যখন চিৎকার দিয়ে দৌড়ে পালিয়ে যায়, তখন সাথে সাথেই পানি মারার কারণে রাস্তার মধ্যে রহস্যময় জিনিসটার পায়ের ছাপ পড়ে যায় এবং পানি মারার কারণে রাস্তার মধ্যে যে পায়ের ছাপগুলো হয়েছে এগুলোর মাধ্যমে সে 100% নিশ্চিত হতে পারে যে সে আসলে রহস্যময় জিনিসটার গায়ের উপরেই পানি মেরেছিল। এমনকি থার্মাল ডিটেক্টরেও ওই জায়গার মধ্যে রহস্যময় কোনো কিছু একটার অস্তিত্ব দেখা যাচ্ছিল, কিন্তু ওই জায়গার মধ্যে রহস্যময় ভয়ানক জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে সে কিছু
প্রথম তো হচ্ছে এটা কোনো ভূত ছিল, ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে ও ভূতটার সাথে পাঙ্গা নিয়ে নিয়েছে ভাই, ভূতটাকে ও গায়ের মধ্যে ফেলে দিয়েছে গরম জল। এবার ভূতটা ওকে এসে গরম করবে না, যা ঘাড় ফাড় মোটকে দেবে ভাই আমার মনে হচ্ছে। না আমি তো কিছু করিনি ভাই, আমি ক্ষমা করে দিতে বলেছি নিজেকে। চলো দেখি সামনে কি বলছে, চলো এটা হচ্ছে নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে। এই ভিডিওটাতে যখন দুই বন্ধু মিলে একটা জঙ্গলের ভিতরে শিকার করতে আসে এবং শিকার করতে করতে যখন অনেক রাত হয়ে যায়, তখন তারা রেস্ট করার জন্য জঙ্গলের ভিতরের একটা পরিত্যক্ত বাড়ির ভিতরে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরে তাদের সাথে যেই ঘটনাটা ঘটে সেটা দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তারা এই দেখো পুরো অন্ধকার চারিদিকে, আর ওই বাড়িটাতে গেছে এরা দুজন মিলে। কারোর একটা আওয়াজ আসছে এখানে। ধরো ভাই দরজা খুলেছে ও আপাতত, আর সামনে দেখো পুরো ভাই এটা কি কি পড়ে রয়েছে এরকম, মানে এই বাড়িটা তো অনেক দিন ধরে কেউ থাকে না এরকম দেখে মনে হচ্ছে। বাট উপরে দেখো কেউ একটা রয়েছে। দাঁড়া ভাই উপরে কেউ একটা ছিল, তুমি দেখো ওই দেখো উপর থেকে কিছু তো একটা পড়লো ভাই, এত ভয়ঙ্কর বাড়ি তুমি দেখো, এর মধ্যে ওই দেখো উপরে কেউ তো একটা ছিল, তুমি দেখলে ভাই, এরা দুজন দৌড় দিয়েছে সোজা। আসলে বন্ধুরা এই জায়গায় আসার সাথে সাথেই সর্বপ্রথমে তারা কোনো কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পায় এবং একটু পরে যখন তারা ভালো করে খেয়াল করে তখন ঘরের ছাদের উপরে রহস্যময় কোনো কিছু একটাকে নড়াচড়া করতে দেখে। আর রহস্যময় জিনিসটার ভয়ানক চেহারা দেখে তারা এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল, যার কারণে সাথে সাথেই তারা দুইজন ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে আসে। কিন্তু তারা যখন এই জায়গা থেকে পালিয়ে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মাঝখানে আসে, তখন জঙ্গলের মাঝখানে তাদের সাথে আরো একটা ভয়ানক রকমের ঘটনা ঘটে যায়। ভূতটা ওদেরকে দেখে নিয়েছে, তো ভূতটা কেন ছাড়বে ওদেরকে? ও জঙ্গলে যেখানে যাক ভাই ওর পিছু পিছুই যাবে ভূতটা, কারণ দুজনকে শেষ করতে হবে না। দেখার পরে আপনারা নিজেরাও হয়তো ভয় পেয়ে যাবেন। ধরো দেখি কি বলছে। এই দেখো ওই দেখো ভূতটা সামনে চলে এসছে, ওই দেখো কেমন টেরা ভাবে হাঁটছে, ওই দেখো ওর পা গুলো বেঁকা, ওই দেখো Astagfirullahaladzim, utubi kalimati la itamati min syari ma khalaq. দেখো এই মন্ত্র পড়ছে যাতে ও সামনে না আসে। হয়তো দূরে দাঁড়িয়ে আছে, ওই দেখো ওই দেখো দূরে দেখছে, পাশে কি একটা রয়েছে কালো লাল জামা পরে, আর ও সামনে ভাই, ও সামনে চলে আসছে ভাই, ও দৌড়ে সামনে চলে এসেছিল। আসলে বন্ধুরা এখানে দুটো ভূত আছে, একটা লাল জামা পরে বড় লম্বা চুল আর মুখটা সাদা, আর একটা এটা পা বেঁকাটা। দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মাঝখানে আসে, তখন হঠাৎ করেই তারা ওই জায়গার মধ্যে রহস্যময় একটা ডাইনি দেখতে পায়, যেটা কিনা উল্টো পায়ে হেঁটে হেঁটে তার দিকে আসছিল এবং একটু পরে সে তার বাম পাশে আরো একটা রহস্যময় ভয়ানক জিনিস দেখতে পায়, আর ওই জিনিসটাও লাল কালারের একটা কাপড় পরা অবস্থায় ছিল। আর এই জিনিসগুলো দেখে সে এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না। কিন্তু জঙ্গলের ভিতরে রহস্যময় এই ভয়ানক জিনিসগুলো আসলে কি ছিল এই ব্যাপারে সে কমেন্ট করে বলো ভাই এটা কি ছিল। আমি বলবো এটা কি ছিল। এটা ছিল হচ্ছে একটা ভয়ঙ্কর পেতনির টিম ভাই, জাস্ট দুটো তিনটে ভূত ছিল এর মধ্যে। ঠিক আছে ভাই চলো সামনে দেখি কি বলে। কিছুই জানে না, তবে মানুষজন ধারণা করে যে এই জঙ্গলটা অনেক বেশি হন্টেড ছিল, যার কারণে জঙ্গলের চারপাশে বিভিন্ন রকমের ভূতপ্রেত এবং রহস্যময় আত্মারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভাই দাঁড়াও, এটা হচ্ছে নেক্সট ভিডিও। আগেরটা হন্টেড প্লেস ছিল, এটা দেখি এখানে কি বলছে। এই ভিডিওটাতে একজন ইন্দোনেশিয়ান ঘোস্ট হান্টার একটা হাসপাতালের ভিতরে ঘোস্ট হান্টিং করতে গিয়েছিল, যেই হাসপাতালটা অনেক বছর ধরে এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু হাসপাতালের ভিতরে যাওয়ার পরে সে এমন একটা ভয়, ঘোস্টবাস্টার গুলো এমন কেন কি হয়, যারা এরা হসপিটালে চলে যায় কেন ভাই? পুরনো বাড়িতে, হসপিটালে, সব জায়গায় গিয়ে এরা এসব করে। তাহলে দেখি হসপিটালে গিয়ে কি হয়েছে। সেটা দেখার পরে আপনাদের শরীরেও হয়তো ভয়ে কাঁপুনি ধরে যাবে। চলুন তাহলে দেখে আসি এই লোকটা আসলে কি দেখেছিল। দাঁড়া এক মিনিট ভাই, ও গেছে হসপিটালের মধ্যে, এখানে কি হচ্ছে দেখি। এই দেখো লাইট মারতে মারতে যাচ্ছে সামনে দিয়ে, আর দরজাটা খোলার চেষ্টা করছে ভাই। দরজাটা খোলেনি আই থিঙ্ক, না খুলে গেছে। ওই দেখো কেউ তো একটা দাঁড়িয়ে আছে ওখানে। Maaf, maaf. Ada yang operasi. Maaf, maaf, maaf. Gua lupa. Ini terbang ke. Woi. কেউ তো একটা দাঁড়িয়ে ছিল ওখানে। আরে ও সরি সরি বলে চলেও যাচ্ছিল। Bisa operasi. ওটা চিল্লাচ্ছে ভাই, ওই দেখো ওখানে আর কেউ নেই মনে হয়। আসলে বন্ধুরা
এই লোকটা যখন হাসপাতালের ভিতরে What এক্সপ্লোর ভাই? করছিল এখানে তখন কেউ নেই, হঠাৎ তুমি করে সে দেখেছো? হাসপাতালের ভিতরে দরজা বন্ধ করা একটা রুম দেখতে পায় এবং সে যখন ওই রুমের দরজাটা খোলে তখন সে দেখতে পায় যে ওখানে রুমের কেউ ভিতরে নেই, একটা তুমি দেখতে ডাক্তার পাচ্ছো? দাঁড়িয়ে আছে যে কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে রহস্যময় কোনো কিছু একটার অপারেশন করছে। কিন্তু ওখানে এখন operation কথা হচ্ছে যে চলছিল। এত বছরের পুরনো এবং পরিত্যক্ত একটা হাসপাতালের ভিতরে রহস্যজনকভাবে ডাক্তার এবং রোগী কোত্থেকে এসেছে এবং ডাক্তারটাই বা কিভাবে করে রোগীটার অপারেশন করছে। কিন্তু এর চাইতেও ভয়ানক ব্যাপার হচ্ছে সে যখন ডাক্তারটাকে দেখে ভয়ে সামনের দিকে চলে যায় এবং চিৎকার করতে করতে সে যখন পুনরায় আবার এসে রুমের ভিতরে দেখার তখন ভাই চেষ্টা গায়েব, করে তখন তখন নেই কয়েক ওখানে। সেকেন্ডের মধ্যেই রহস্যজনকভাবে ডাক্তার এবং রোগী দুইজনেই ওই জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে। ভাই তুমি দেখতে তো পাচ্ছ বন্ধুরা মানে এরা একটা ভূতের পুরো অপারেশন দেখে নিয়েছে ভাই, যে একটা ভূত ডাক্তার একটা নরমাল ভূতকে অপারেশন করছে ভাই, এরকম দেখে নিয়েছে। চলুন নেক্সট ভিডিও দেখি কি বলছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে। এখানে অনেকগুলো ছেলে গিটার বাজাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। চলো কয়েকজন সামনে দেখি। বন্ধু মিলে ইউনিভার্সিটির একটা মিউজিক ফেস্টিভ্যালের জন্য তাদের হল রুমের ভিতরে যখন মিউজিক প্র্যাকটিস করছিল Okay. তখন তাদের সাথে এমন একটা ভয়ানক রকমের ঘটনা ঘটে যায় সেটা সম্পর্কে তারা কিছুই জানতো না। পরবর্তীতে ভিডিওটা দেখার পরে হয়েছে ভাই তাদের এদের কলিজা মধ্যে? দাঁড়াও এক পর্যন্ত মিনিট। কেঁপে উঠেছিল। কিন্তু ভিডিওটাতে কি এমন ভয়ানক জিনিস ছিল চলুন তাহলে দেখে আসি। হ্যাঁ, আমি তো কিছু দেখতে পাইনি আপাতত, এবার দাঁড়াও দেখি কি হচ্ছে। দাঁড়াও, এরা না প্র্যাকটিস করছে, বাট এর মধ্যে কিছু একটা ভুতুরে কিছু একটা রেকর্ড হয়েছে আমি জানি, বাট কোন জিনিসটা। এক মিনিট ভাই দাঁড়াও, ওই দেখো ও ভাই, ওই দেখো কেউ একটা ভয়ঙ্কর মুখ সাইড দিয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছে, ওই দেখো। আসলে বন্ধুরা ভাই, তুমি তারা দেখলে? যখন ভার্সিটি প্রোগ্রামের জন্য দাঁড়াও হল ভাই, সামনে রুমে দেখো কি মিউজিক বলছে। প্র্যাকটিস করছিল তখন Okay. পেছন থেকে রহস্যময় একটা ভয়ানক জিনিস বারবার তাদেরকে উকি মেরে দেখে যাচ্ছিল এবং পেছনে থাকা এই রহস্যময় জিনিসটাকে দেখে কোনো স্বাভাবিক জিনিস মনে হচ্ছিল ওটা না। কোনো পেতনি, এমনকি আমার মনে হচ্ছে রহস্যময় কোনো জিনিসটা ভূত বা যে পেতনি। পেছন থেকে তাদের সবাইকে ফলো করছে এই ব্যাপারেও Okay. তারা কিছুই জানতো না। কিন্তু পরবর্তীতে ভিডিওটা দেখার পরে তারা সবাই এরা অনেক সবাই বেশি ভয় পেয়ে গেছে পরিমাণে আমার মনে ভয় হচ্ছে। পেয়ে গিয়েছিল। Yes, তো ভাই। বন্ধুরা তাদের আমি পিছনে বুঝতেই পেরেছি ভাই, এই পেছনে যে দাঁড়িয়ে রয়েছে এটা কোনো সাধারণ কিছু নয় ভাই, এটা মনে হচ্ছে ওই হলওয়েতে কোনো একটা পেতনি বা ভূত বা কেউ ছিল, সে মনে হয় এখানে দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ। থাকা চলো সামনে রহস্যময় এই দেখি। ভয়ানক জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে আপনাদের কি মনে হয় আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা দাঁড়াও এই ভাই। ভিডিওটাতে একজন এটা হচ্ছে ঘোষ নেক্সট ভিডিও, এটা হচ্ছে কবরস্থানের ভিডিও, তুমি দেখো ভাই। ঘোস্টবাস্টার গুলো কবরস্থান, হসপিটাল, ভয়ঙ্কর স্কুল, ভয়ঙ্কর বাড়ি, এসব ছাড়া কোথাও চেনেই না এরা। চলো দেখি সামনে কি হচ্ছে। ডাক্তার যখন একটা হন্টেড কবরস্থানের ভিতরে ইনভেস্টিগেশন করতে যায় তখন Okay. হঠাৎ করেই সে সেখানে থাকা একটা কবরের পিছনে রহস্যময় একটা ছোট বাচ্চা দেখতে পায় যেটা কিনা কবরস্থানের পিছনে লুকিয়ে থেকে উকি মেরে মেরে এই লোকটাকে দেখে যাচ্ছিল। ভাই, এরপরে কবরের সে যখন পেছনে আরো একটা একটু বাচ্চা সামনের দেখতে দিকে পেয়েছে। যাওয়ার চেষ্টা করে তখন হঠাৎ করেই রাস্তার মাঝখানে একটা কাঠের টুকরা নিজে নিজেই এদিক থেকে ওই দিকে নড়াচড়া করে ওঠে। আর এগুলো দেখার পরে সে যখন ভয় পেয়ে বাসায় চলে আসার চেষ্টা করছিল তখন হঠাৎ করেই সে কবরস্থানের ওই রহস্যময় ছোট বাচ্চাটাকে বাসার ছাদের উপরে দাঁড়িয়ে থাকতে মানে দেখে। বাচ্চাটা ওকে ফলো করেছে ভাই, তুমি দেখো ও কবরস্থানে দাঁড়িয়ে আছে, আর ওই দেখো বাচ্চাটা, ওই দেখো বাচ্চাটা ওকে দেখছে দূর থেকে, আর ও একটু আগে গেছে, আর ওই দেখো সামনে দিয়ে কাঠগুলো নিজেই সরে গেল, ওই দেখো ভাই, কাঠটা নিজেই সরে গেছে। আর এই যখন ভয় পেয়ে বাড়ি চলে আসছে তখন ভাই ওর বাড়ির দেখো দূরের একটা ছাদের উপরে বাচ্চাটা বসে আছে, ওই দেখো তুমি দেখতে পাচ্ছ ভাই দূরে, ওই দেখো ওই যে সাদাটা ভাই, ওটা হচ্ছে ওই বাচ্চাটা, মানে ফলো করতে করতে চলে এসছে, ওই দেখো মানে ভূতটা ওকে পুরো ফলো করতে করতে বাড়ি অবধি এসছে। তো বন্ধুরা কবরস্থানের কি হয়েছে জানি ভিতরে না ভাই এটা। রহস্যময় এই ছোট বাচ্চাটা আসলে কি ছিল এই ব্যাপারে আপনাদের কি মনে হয় আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা এই ভিডিও কবরস্থানে যেও না রাতের বেলা, সকালে যাও তাও ঠিক আছে, রাতের বেলা যেও না, ঠিক আছে? ভালো গুড অ্যাডভাইস দিলাম তোমাদের, গুড অ্যাডভাইস একটা। তো এটা হচ্ছে নেক্সট ভিডিও দেখি এখানে কি বলছে। ভিডিওটাতে দুইজন বন্ধু মিলে যখন বাইকে করে যাচ্ছিল তখন Okay. হঠাৎ করেই তারা একটা রহস্যময় জিনিসকে সাদা কাপড় পরা অবস্থায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে। আর এই ও জিনিসটা ভাই! দেখার পরে তারা যখন বাইক থেকে নেমে রহস্যময় জিনিসটাকে দেখার চেষ্টা করে তখন তাদের সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। ভাই আমি যদি বাইকে থাকতাম, আমি বাইকটা এত স্পিডে চালাতাম যে ওই ধাক্কা মেরে ওকে চলে যেতাম আমি, কিন্তু আমি দাঁড়াতাম না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি আমি দাঁড়াতাম না। তুমি কি করতে তুমি বলো? বাট এটা দাঁড়িয়েছে, তুমি দেখো, এই দেখো
ভয় পাচ্ছে, মেয়েটা বলছে যাস না, কিন্তু এদের চুল উঠেছে ভাই, এরা যাবেই, এদের পুরকি বেশি না। ওরা গিয়ে বলছে এই সাথে কথা বলে আসি দাঁড়া। সাদা জামা পরে, মানে সাদা কাপড়ে ঢাকা দাঁড়িয়ে রয়েছে, তাও এরা গেছে ভাই লাফাতে লাফাতে। তুমি দেখো, ওই দেখো নড়তে শুরু করে দিয়েছো। এটা দৌড়ে নাকি বাইকে যাচ্ছে ভাই। Ada nggak itu? ওই দেখো এরা আর দেখতে পাচ্ছে না ওকে, বলছে কোথায় গেল, এতক্ষণ দাঁড়িয়ে ছিল এবার কোথায় চলে গেল বলছে। আর আমার মনে হয় এদের পেছনে দাঁড়িয়ে আছে ভাই ও। বললাম না ভাই পেছনে দাঁড়িয়ে, তুমি দেখো বললাম আমি পেছনে দাঁড়িয়ে আছে ভাই। Ada, sudah balik ah. ভাই দেখলে, বললাম এদের পেছনে দাঁড়িয়ে। ছি! এরা দৌড়ে পালিয়ে গেছে ভাই সামনে। আসলে বন্ধুরা, তারা যখন রহস্যময় কি দরকার সাদা ছিল জিনিসটাকে দাঁড়াবার ভাই, দেখে দাঁড়িয়ে না ভয়ে আবার। পেছনের দিকে চলে যায়, তখন হঠাৎ করেই রহস্যময় জিনিসটা ওই জায়গা থেকে পুনরায় আবার তাদের সামনে এসে হাজির হয়। Okay. আর এই জিনিসটা দেখে তারা দুইজন এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল, যার কারণে বাইক রেখেই তারা ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে গিয়েছে। ভাই, কি কিন্তু দরকার যাওয়ার, ওই আমাকে জায়গার তুমি মধ্যে বলো। রহস্যময় সাদা জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে ভাই ঠিক আছে, চলো নেক্সট ভিডিও দেখি। নেক্সট ভিডিওতে কি বলছে, একটা ছিল ভয়ঙ্কর ভাই। চলো এটা হচ্ছে নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে। রাতের বেলা এই লোকটা তার ঘরের ভিতরে ভয়ানক রকমের একটা রহস্যময় জিনিস দেখতে পায়, আর এই Okay. জিনিসটা দেখে সে ভয় পেয়ে সাথে সাথেই পুলিশকে কল দিয়ে তার বাসায় ডেকে আনে। কিন্তু এক মিনিট বাসায় ভাই, ও এসে কি দেখতে রহস্যময় পেয়েছে দেখি। জিনিসটাকে দেখার পরে পুলিশটা পর্যন্ত ভয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল। দাঁড়া এক মিনিট ভাই, ও পুলিশকে ডেকেছে আর পুলিশটা যাচ্ছে গিয়ে দেখতে যে ওখানে কি আছে। ঠিক আছে, আমার মনে হয় এখানে কোনো ভয়ঙ্কর রাক্ষস ঢুকে গেছে বা কেউ। অন্ধকার কেন ভাই, লাইটটা দেখা রে। দাঁড়া এক মিনিট, এখান থেকে লাল লাইট বেরোচ্ছে ভেতর থেকে। এতক্ষণ ঠিক ছিল, এবার দেখো লাল লাইট বেরোচ্ছে ওখান থেকে। আরে বন্দুক নিয়ে ভেতরে যাচ্ছে, ওই দেখো, ওই দেখো ভেতরে কিছু একটা আগুন জ্বলছে ভাই। ভেতরে কিছু তো একটা আগুন জ্বলছে, ওই দেখো। এতক্ষণ আগুন ছিল না, এবার আগুন জ্বলছে। আর এখানে মনে হয় কেউ তো একটা আছে। ওই দেখো, এটা কি কেউ দাঁড়িয়ে আছে? ইয়াস ভাই, এখানে কেউ দাঁড়িয়ে আছে। ভাই, আমি ওকে দেখে ভয় পেয়ে গেছি। শিট ভাই, আমি ওকে দেখে ভয় পেয়ে গেছি পেছন দিকে। এটা কোনো কারণ হলো ভাই? তুমি দেখো, ও মুখ ঘুরিয়েছে, আমি ওকে দেখে ভয় পেয়ে গেছি ভাই। এই দেখো, এরকম ভাবে দেখালে যে কেউ ভয় পেয়ে যাবে। ঠিক আছে, চলো ভিডিও দেখি। সামনে একজন কেউ দাঁড়িয়ে আছে ভাই, সিংওয়ালা, সামনে আগুন জ্বলে আছে। ওই দেখো, এই আবার এদিকে ঘুরছে আস্তে আস্তে। ভাই আমার মনে হচ্ছে এটা কোনো কাল্টের মেম্বার ভাই। এই দেখো, দুজনেই পালিয়ে গেছে। এই দেখো, তুমি দেখলে ভাই, আমার মনে হচ্ছে এটা কোনো কাল্ট মেম্বার। তো বন্ধুরা, ঘরের ভিতরে থাকা রহস্যময় ভয়ানক জিনিসটা আসলে কি হতে পারে এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের ভাই, তুমি comment মতামতটা করে বলো কমেন্ট এটা কি করে জিনিস? অবশ্যই জানাবেন। আমার মনে হচ্ছে এটা কোনো বন্ধুরা, ভয়ঙ্কর একটা কাল্ট মেম্বার হতে পারে। তো চলো নেক্সট ভিডিও দেখি ভাই, আগেরটা বাদ দাও, ওটা খুব ভয়ঙ্কর ছিল। ভিডিওটাতে চলো next এই video। লোকটা যখন রাতের বেলা কোথাও যাচ্ছিল তখন Okay. হঠাৎ করেই তার টয়লেটের চাপ আসে। আর চাপ Okay. আসার পরে সে যখন রাস্তার পাশের একটা টয়লেটের ভিতরে যায় তখন টয়লেটের ভিতর থেকে সে হঠাৎ করেই একটা রহস্যময় কালো ছায়া দেখতে পায়। আর এই ঘটনার পরে সে যখন টয়লেটের দরজা খুলে দেখার চেষ্টা করে Okay. তখন তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। ভাই দাঁড়াও এক মিনিট, এত ভয়ঙ্কর টয়লেট, ওখানে টয়লেট করতে গেছে। এই দেখো, আর সামনে কিছু একটা আওয়াজ আসছে পাশের বাথরুম থেকে, খাওয়ার মানে কি একটা চেবাচ্ছে এরকম টাইপের। আরে দরজা বন্ধ করে দিয়েছে, দেখো দরজা বন্ধ করে টয়লেট করতে লেগে পড়েছে। আর সামনে দেখো কেউ একটা এসছে, কেউ তো একটা এসছে আর কেমন রাক্ষসের মতো আওয়াজ করছে। এই দেখো, এখানে কেউ নেই ভাই, কেউ নেই ভাই, এখানে কেউ নেই, নর্মাল বাঁচা গেছে। চলো, এই দেখো দরজা খুলেছে ও, দরজা খুলে সামনে টয়লেটের দিকে যাবে মনে হয়। ভাই, এটা কি ছিল? এত ভয়ঙ্কর ভাই এটা। বাকি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভয় পেয়ে থাকো একটা লাইক করে দাও, একটা লাইক প্লিজ, একটা লাইক, 10,000 লাইক যেন হয়ে যায়। আর যদি আরো ভিডিও চাই তাহলে সাবস্ক্রাইব করে দাও। চলো আসতে পরের ভিডিওতে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।